বাইরে ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন তো বিকাশ নুরে খাইয়ে দিল ভাই, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন যাতে সকলে দেখতে পারে। আজকের অনুসন্ধানের প্রধান চরিত্র গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরু। কাঁথাবালিশ নিয়ে লঞ্চে সদরঘাটে নামা যে নুরুর একসময় 3 বেলা ভাত জুটত না, সেই নুরু এখন পরিবার নিয়ে হেলিকপ্টারে চলাফেরা করে। চরের ভাঙা ঘর ভেঙে নতুন পাকা ঘর উঠেছে। হাঁটা চলা দেখলেই বোঝা যায় পকেটটা এখন আগের চেয়ে অনেক বেশি গরম। নুরুকে নিয়ে অনুসন্ধান করতে গেলে বেশ কিছু চরিত্র সামনে চলে আসবে, যাদের অনেকে চায়ের দোকানদার থেকে শিল্পপতি, পাঙ্গাস মাছ বিক্রেতা থেকে কয়েক শত কোটি টাকার মালিক বনে গিয়েছেন। কয়েক বছরের ব্যবধানে নুরুর বিকাশে ভিক্ষাবৃত্তি, সরকারি অর্থ আত্মসাৎ আর তদ্বির বাণিজ্যে সবার আগে কপাল খুলেছে নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের। নুরুর বাবা ইদ্রিস হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা টিপসই। সারা জীবন দিনমজুর হিসেবে অন্যের জমির ধান চালের ওজন মাপার কাজ করেছেন, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কয়েল। যে কারণে নুরুর বাবাকে ডাকা হতো ইদ্রিস কয়লা। বিভিন্ন এলাকা থেকে ধান চাল কেনা ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করার সময় ইদ্রিস কয়লার ব্যাপক চাহিদা ছিল, কারণ নুরুর বাবা নাকি ওজনে কাঠচুপিতে ছিলেন মহাদক্ষ। একমাত্র শালা ডাকসুর বিক্রি হয়েছে, তোর জন্য প্রয়োজনে গাড়ি লাগে, গাড়ি আমি একটা কিনে দেবো। তো আমার তখন সে সময় লাগে না। যখন দেখলাম যে আমাকে একবার বিশেষ করে একটা গুম করার চেষ্টা করা হয়েছিল উত্তর বাড্ডা থেকে, তখন আমি ভেবেছি মোটরসাইকেলে চলাফেরা আমার নিরাপদ নয়। তখন সেই দুলাভাইকে জানালে তিনি প্রিমিয়ার ব্যাংকে 10 লক্ষ টাকা কারণ বাজার শাখায় লোন করে এবং 10 লক্ষ টাকা নিজে সমন্বয়কে 20 লক্ষ টাকা দিয়ে এই গাড়িটা কিনেছেন। বিপিনুরের বাপের না হইলো 10 থেকে 12 একর জমি আছে। তাদের ওই যে ধান গ্রামে আগে পাল্লা দিয়ে মাপতো, ওই যে হাতের পাল্লা দিয়া, ওই যে 5 সেরের পাল্লা ছিল, দাড়ি পাল্লা, সেটা মাপতো। যারা মাপতো তাদেরকে কয়েলদার বলে আর কি, কয়েল বলে। ধান মাপার কাজ করতো। 2019 সালে নুরুল হক নুরু ভিপি হবার পর থেকে ধীরে ধীরে কয়লা ইদ্রিসের দিন পাল্টাতে শুরু করে। কয়েলের কাজ বাদ দিয়ে রাজনীতির মাঠে নামে, কারণ আগের ব্যবসার চেয়ে এই ব্যবসায় লাভজনক।